সুপ্রভাত সকলকে। এটা সপ্তমীর সকাল। বাঙালির পুজো মানেই দেদার খাওয়া দাওয়া। আমি তো আমার অবাঙালি বন্ধুদের বোঝাতেই পারি না যে আমরা বাবা বাঙালিরা ভগবানকে ভোগ প্রসাদেও মাছ দিয়ে থাকি আর নিজেরা তো খাই। তোরা কেন খাস না সেটা তোদের ব্যাপার, বাট আমাদেরকে কিছু বলিস না প্লিজ। তো যাই হোক, বাবুই আমাকে জিজ্ঞাসা করলো আজকে যে মামা সপ্তমীর মেনুতে দুপুরে কী আছে। আমি বললাম তুই কি খাবি। ও অনেক কিছু বললো, কিন্তু শেষ পর্যন্ত হলো ফ্রাইড রাইস আর একটু চিকেন। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম মামা চিলি চিকেন করি। ওর খুব একটা চিলি চিকেন পছন্দ নয়। তো যাই হোক, তাই চিলি চিকেন ক্যান্সেল করে চিকেনের একটা রেসিপি আর ফ্রাইড রাইস। আর আমার না অনেক দিন থেকে ইচ্ছা করছিল বেল পেপার মানে ইউজ করতে, আর তো আমার যথারীতি এনে দেয়নি। তো বাবুইকে আজকে আমি পাঠিয়েছিলাম একটু টক দই আনার জন্য। টক দইটা তো মাংসের প্রয়োজন ছিল, তো টক দই আনার জন্য ওকে আমি পাঠিয়েছিলাম। তো তখন আমি বললাম তুই একটুখানি বাজারে গিয়ে দুটো বেল পেপার নিয়ে আসিস। তো উনি এনে দিয়েছিলেন সেই বেল পেপার। আর এইদিকে আমি রান্নার জোগাড় করছিলাম। আর ফ্রাইড রাইস করতে গেলে তো বেশ যতগুলো আনাজ দেওয়া যায় তত বেশি রান্নাটা কালারফুল হয়। তো আমার ইচ্ছা ছিল একটু মটরশুঁটির, কিন্তু বাবুই সেটা জোগাড় করে আনতে পারেনি। আর আমিও না ভুলে গিয়েছিলাম। একবার বলেছিলাম রাত্রিবেলা, আর পরে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, যা ছিল তাই দিয়েই আজকে ফ্রাইড রাইস রান্না করেছিলাম। আর ওই যে বললাম সাথে ছিল চিকেন। আর আজকে না ফ্রাইড রাইসের ভাতটা যখন রেডি করছিলাম একটু গলে গিয়েছিল, মানে ভাতটা আর একটু যদি শক্ত থাকতো রান্নাটা না আমার মনে হয় একটু বেশি ভালো হতো। আর আজকের ফ্রাইড রাইসে না আমি একটু পনির ব্যবহার করেছিলাম। তো যাই হোক, আর তার মধ্যে বাবুয়ের এক বন্ধুর ফোন এলো, মানে যে ওকে জিজ্ঞেস করছে ফোন করে যে তানিস্ক, আমাদের এখানে যে তাহিরপুর আছে সেখানে ঠাকুর দেখতে যাবি, আন্টি কি যাবে? তো আমার না এবছর একদমই ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছে নেই। আর সত্যি কথা বলতে এবছর বলে নয়, আমি খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করি না, তাই ঠাকুর দেখতে আমি খুব একটা যাই না। আর এবছরও সেরকম যাওয়ার ইচ্ছেই নেই। তাই ওকে বললাম আমি যাব না, তুই যা। তো ওকে আমি ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে দিলাম। তো আজকের ছোট্ট গল্প এখানেই শেষ করলাম। টাটা।